আমার স্বামী কোনো কাজ করতে পারে না। আমি দুটো ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। এই প্রতিবন্ধী মানে একদিন রাত সকালে কাজ করে, একদিন কাজ করে, আরো মানে অনেক দিন বসে থাকে। মানে কোমরের সমস্যা, বন্যায় তো আমার ঘর দুয়ার সব কেসে পড়ে। আমি তো এখন ছেলে মেয়ে নিয়ে বাড়িতে যাইতে ইচ্ছা না। অনেক কষ্টের দিন যাপন করি। এভাবেই ২৪ সালের বন্যার ভয়াল দিনের কথা বর্ণনা করছিলেন ফেনী জেলার দাগনভূঞার আমুভূঞার হাট গ্রামের রিমা বেগম। ঘরবাড়ি হারিয়ে ৩ সন্তান নিয়ে এখন আশ্রয় কেন্দ্রই যার একমাত্র ঠিকানা। শুধু রিমা বেগমই নয়, এই বন্যায় এখন নিঃস্ব হয়েছেন এই গ্রামের প্রায় ২,০০০ পরিবার। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, দোকানপাট, ফসলি জমি থেকে শুরু করে তলিয়ে গেছে মাছের ঘের সহ সবকিছুই। এমনই অবস্থায় আয় রোজগারও বন্ধ হয়ে গেছে এলাকাবাসীর। ৪০ বছরের মধ্যে এমন ভয়াবহ দুর্যোগ আগে কখনোই আসেনি বলে জানান এলাকার মানুষ। বন্যার যে পরিস্থিতিটা আমরা দেখলাম, এটাই ইতিপূর্বে আমিও দেখি না, আমার বাবা দেখছে কিনা সন্দেহ আছে, আমার দাদারাও দেখছে কিনা বলতে পারি না। এই পরিস্থিতির শিকার আমরা হইনি। এবং তারা সবাইকে ক্রমান্বয়ে উদ্ধার করে বিভিন্নভাবে, যেভাবে হোক, কোলে করি হোক, অথবা আপনার নৌকা করি হোক, অথবা ভেওরা করি হোক, মানে যে কোনো অবস্থাতে তাদেরকে এই নৌকা, বেওরা অথবা কোলে করি নিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। এবং এমনও দেখা গেল যে আমরা যারা উদ্ধার করছে তারা পানি খেয়েছে, বা তাদের একেবারে গলা পরিমাণও পানি ছিল। কেউ মাথার উপর করিও, যেমন মাথার উপর করে বাচ্চাদেরকে নিয়ে আসছে। আমার ছেলেও না, মেয়েও না, স্বামীও না, আমার ঘরগুলো ভাঙি পড়ে গেছে, থাকতে অসুবিধা। ৬০ বছর বয়সের ভিতরে এই ভয়াবহ বন্যা আমরা দেখিনি। ফেনীর সাধারণ মানুষের এমন কষ্টের দিনে সুদূর সিলেট থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্ব পেরিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলায় পৌঁছায় আকরাম এইচসি ফাউন্ডেশন এবং নুরিয়া মিশনের স্বেচ্ছাসেবকরা। নিজ হাতে বাজার হাট করা থেকে শুরু করে রান্নাবান্না এবং খাবার বিলি করা সহ সব কিছুতেই ছিল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের কর্মতৎপরতা। ফেনীবাসীর বিপদের দিনে সিলেট থেকে গিয়ে এই ধরনের মানবিক কাজ করায় আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকটে থাকা মানুষের মুখে ফুটে ওঠে সুখের হাসি। ফাউন্ডেশনের প্রবাসী দাতাদের আর্থিক সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে যখন ৭ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়, তখন ওই এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রবীণ মুরব্বী পর্যন্ত সবাই মুগ্ধতা প্রকাশ করেন, কৃতজ্ঞতা জানান আকরাম এইচসি ফাউন্ডেশন এবং নুরিয়া মিশনের প্রতি। আকরাম এইচসি ফাউন্ডেশন, নুরিয়া মিশনকে আমরা দাগনভূঞা ৩ নম্বর পূর্ব চন্দ্রপুর ৫ নম্বর ওয়ার্ডের ৮,০০০ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে অজপাড়াগায় এসে ওনারা এই এলাকার মানুষকে একবেলা খাওয়ারের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রায় আমাদের এখানে 4টা আশ্রয় কেন্দ্রে প্রায় 800 মানুষ খাওয়া দাওয়ার একবেলা খাওয়ার ব্যবস্থা নুরিয়া মিশন এবং আকরাম এইচসি ফাউন্ডেশন ব্যবস্থা দেওয়ার জন্য আমরা অন্তরস্থল থেকে এলাকার বাসীর পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানাই। সবাই যেন আমরা তাদেরকে সুস্থ দান করে। তবে শুধু খাদ্য সামগ্রী বিতরণই নয়, আগামীতে যেন বন্যায় বিপর্যস্ত এই অঞ্চলের মানুষকে পুনর্বাসনের জন্য প্রবাসী দাতারা এগিয়ে আসেন, এমন কামনা করেন গ্রামবাসী। সকলের সহযোগিতায় আবারও সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে যাবে বন্যা দুর্গত ফেনীর মানুষ, এমনটাই কামনা সকলের। ইউকে বাংলা লাইভ নিউজ, ফেনী।